বাতি শরীফাত আল্লাহ, যদি কেউ আরবিতে নিয়ত পারেন ভালো, কিন্তু আরবিতে নিয়ত করা যে জরুরি এইরকম কোনো বিষয় না। নিয়ত মানে কি? নিয়ত হইল মনে মনে ইচ্ছা করা। আপনি যদি মনে মনে ইচ্ছা করেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এতটুক যদি খালি বলেন, মনে মনে ইচ্ছা করেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, তাহলে আপনার নিয়ত হয়ে গেছে। এখানে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা কাতাই সালাতিল ফজর সুন্নত রাসূলুল্লাহ, পুরা আরবিতে নিয়ত করতে গিয়ে নিয়ত করেন, এটা জরুরি না, জরুরি না, কিন্তু নিয়ত করা ভালো, আরবিতে নিয়ত করা ভালো, কিন্তু জরুরি না যে এইভাবেই করতে হবে। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের মানুষ বাংলায় নিয়ত করবেন যে আমি 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়তেছি, 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই যে আপনি যে মনে মনে নিয়ত করলেন, এইটাও আপনার হয়ে গেল। আর ইমাম সাহেবের পিছনে যদি আপনি দাঁড়ান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি নিয়ত করতে হবে? ইক্তেদাইতু বিহাদাল ঈমান, যে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করলাম। এখন ইমাম সাহেব যেই নিয়ত করছে, আপনারও সেই নিয়ত, বুঝাইছে? ইক্তেদাইতু বিহাদাল ইমাম। আর যদি আপনি ইমাম হন, তাহলে কি নিয়ত করবেন? আনা ইমামুল লিমান হাযরা ওয়া মাই ইয়াফজুরু, অর্থাৎ আমি ইমামতির নিয়ত করলাম আমার পিছনে যারা আছে এবং যারা আসবে তাদেরও। তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলায় নিয়ত করতে পারবেন, আরবিতে নিয়ত করা জরুরি না। অনেকে দেখা গেছে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, উনি সূরা পড়ে লাইতেছে, আর উনি গিয়া নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাত, এদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে লাইছে, আরেক সূরা শেষ করে লাইছে, কিন্তু হ্যাঁ নিয়তই এখনো শেষ হয় না। এই জন্য মনে মনে নিয়ত করবেন যে আমি 2 রাকাত ফরজ নামাজ পড়ছি, আল্লাহু আকবার, শেষ, নিয়ত হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা বুঝতেছেন আপনি যে নিয়ত করছেন। এখানে আরবিতে নিয়ত করা জরুরি না, আরবিতে নিয়ত করা জরুরি না, আপনি বাংলায় নিয়ত করবেন, আরবিতে নিয়ত করা জরুরি না। তাহলে নামাজের মধ্যে